হ্যালো বন্ধুরা, আমি স্বপ্না। আমার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে একটা নতুন পর্ব হতে চলেছে, একদম সম্পূর্ণ অন্যরকম। দেখুন আমার কোলে কে, গোপাল। তো আজকে গোপালকে নিয়ে যাচ্ছি একটু ঘুরু করতে। একটা মন্দিরে যাব, সেখানে গোপালের পুজো হবে। গোপালকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছি, আর খাওয়া দাওয়াও আছে, একটু ভোগ টোগ হবে। সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো চলুন, এই যে আমার গোপালকে নিয়ে চলে এসেছি আজকে ঘুরু করতে। বন্ধুরা দেখুন, মন্দিরে পৌঁছে গেছি। এই যে জয়বীর হনুমানজির মন্দির, এখানে গোপাল সোনাকে নিয়ে আসলাম। বন্ধুরা পূজা হয়ে গেল, এখন প্রসাদ নিচ্ছি। প্রসাদও পেয়ে গেলাম। বন্ধুরা পূজা হয়ে গেল, দেখুন পূজা দেওয়ার পরে এই যে আমাদের স্বয়ং হনুমানজি চলে এসেছেন। পূজা শেষ হয়ে গেল, এখন প্রসাদ নিচ্ছেন উনি। দেখুন কি সুন্দর, মহারাজজি পুজো দিয়ে চলে গেল। পুজো দেওয়ার পরে প্রসাদ খেতে চলে এসছেন। আর আমার এই যে গোপু মহারাজ, মানে আমার গোপাল, আর আমার জয় শ্রীরাম হনুমানজি সাথে সুন্দরভাবে পুজো হয়ে গেল। ওরা এখন দুই মিত্র বসে আছেন, গল্প সল্প করবে। আর এই দিকে কত হনুমান এদিক ওদিক ছোটাছুটি করছে। এখানে একটা এত বাদরের উপদ্রব, ওই যে আমি আর কি করব। এই যে নিয়ে গিয়ে কোথায় খাওয়া শুরু করলো, এই যে দেখুন ওখানে নিয়ে গিয়ে খাওয়া শুরু করে দিচ্ছে। চলুন আপনাদের একটু যাক, আমার মন সার্থক হলো। এখানে যত ঠাকুরের জন্যই এনেছি। চলে যাচ্ছে আর সুন্দরভাবে খাচ্ছে। খা বসে বসে খা, বসে সবাই খা। তো বন্ধুরা ভাবছিলাম নিচে কালী মন্দির আছে আর মহারাজজির মন্দির আরেকটা আছে, সেখানে দিতাম, কিন্তু ওরা নিয়ে চলে গেল। আমার মনে হচ্ছে পুজো হয়ে গেছে, পেয়ে গেছেন মা, ওই জন্য হয়তো নিয়ে গেল, করার কিছু নাই। যিনি মহারাজ পুজো দিচ্ছিলেন উনি বলছিলেন যে বারবার সাবধানে থাকবেন। আমি ঠাকুরের ওখানেই রেখেছি প্রসাদটা, তো নিয়ে চলে গেল। হ্যাঁ খা, আয় তোদের সাথে ফটো তুলে আয়। আর এই যে দেখুন কত অনেক গাছে অনেক ঘুরে বেড়াচ্ছে। আর একটা ওই যে এই যে সিঁড়িতে বসে আছে। এই মন্দিরটা হচ্ছে এই যে গজলডুবা যেতে সীতারাম বাবাজির মন্দির, অনেক পুরনো। বেশি লোকজন হয় না, তবে
যারা যারা চেনে জানে মাঝে মাঝেই ভক্ত সমাগম হয়, কীর্তন হয়, ভালোই হয়। তো আমরা আজকে দুপুরে এসেছি। আর এই মহারাজ ইনি এখানকার পুরোহিত, এখানে ইনি পুজো করান। খুব সুন্দরভাবে আমাদের পুজোটা হলো। গোপাল মহারাজ আর হচ্ছে জয়বীর হনুমান মহারাজের দুজনের মিলন হলো। খুব সুন্দরভাবে পুজো হলো। इसमें तो पता चलेगा ना कि हाँ। कहाँ पर है ये मंदिर। हाँ, तो मंदिर का जगह एक बार सिलीगुड़ी का है। सीताराम बाबा हनुमान मंदिर बोलते हैं। इधर तो बंदर इतना है, पूजा भी ठीक से नहीं किया हो रहा है। ना ना ठीक बंदर ही है। बहुत हो गए हाँ। हैं। बाबा जी है ना, उसका ही तो शौक है। हाँ हाँ, बंदर बहुत होने से हाँ। सब ले जाते हैं, हाँ, इसलिए पूजा थोड़ा सा कम होता है। होगा होगा होगा, आस्ते आस्ते होगा। তো দেখুন বন্ধুরা, আপনারা অবশ্যই আপনারা যারা যারা আমার ভিডিও ফলো করেন আর আমাকে চেনেন আর কি, তারা অবশ্যই এখানে এসে পুজো দিয়ে যাবেন, আসবেন। খুব সুন্দর পরিবেশ, আমার তো খুবই ভালো লাগে। আমি মাঝে মাঝে আসি। আমি বাবাজিকে বলে গেছি যে আমার গোপাল আছে, গোপালকে নিয়ে আসবো, একটা ছোট্ট করে পিকনিক করব, আর হনুমানজি বাবার সাথে দেখা হবে আমার গোপালের। তো আজকে নিয়ে এসে উনি পুজো করে দিল। আমার তো এত ভালো লাগলো, খুব ভালো লাগলো। দেখুন চুপচাপ আছি আর কি সুন্দর খাচ্ছে। দেখুন দেখুন, বেশি কথা বললে চলে যায়। দেখুন কি সুন্দর বসে, সেই নারকেলটা দেওয়া হয়েছিল, নারকেল খাচ্ছে। আজকে পুজো দিয়ে ধন্য, এদেরকে দেখে আমি ধন্য যে আমার প্রসাদগুলো সব খেয়েছে। আর এখানে দেখুন বন্ধুরা, ভোগের জন্য রেডি হচ্ছে, সবেমাত্র সবজি কাটা শুরু করেছে। তো বন্ধুরা, ওদিকে ভোগ রান্না হচ্ছে, পুজো টুজো হয়ে গেল। এখন আমরা ঘুরে বেড়াচ্ছি মন্দিরের পিছনটা। এখানে পুকুর, নদী আছে, সেই নদী মহারাজ দেখাতে নিয়ে আসলো আমাদের নদী। এটা হচ্ছে করতোয়া নদী। মহারাজ জি, এ করতোয়া নদী হ্যাঁ না? हाँ 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 এখানেও हाँ हाँ এখানেও ঠাকুর আছেন, শিব, আমাদের মহাদেব বাবাজি। এটা পিপল গাছ, हाँ কি গাছ এটা? हाँ, बर का पेड़ है। বট, বট, বট। নমস্কার, নমস্কার, নমস্কার। জায়গাটা খুব সুন্দর, খুব সুন্দর। বট গাছ, ঠাকুরের জায়গা, যেদিকে তাকাই সেদিকেই ঠাকুর। বাবাই স্নান করবি? হ্যাঁ, দেখ কি সুন্দর। এটা হচ্ছে নদীটা, करतुआ। হ্যাঁ করতোয়া, বললাম একটু আগেই, ভুলেই যাচ্ছি। করতোয়া নদী। এখানে স্নান করা হচ্ছে, মন্দিরেরই ওনারা থাকেন, মন্দিরেই থাকেন। এটা ভোগ টোগ রান্না করে, মন্দিরে তো অনেক লোক থাকে, এখানেই স্নান করেন। বাবাজি আপনারা এখানেই স্নান করেন हाँ না? हाँ हाँ, ये ट्यूबवेल है, यहीं पर है। এখানে টিউবওয়েলও আছে, আর নদী আছে। আর দেখুন খুব সুন্দর, জলটাও একদম পরিষ্কার। এবার এখানে স্নান করতে আসবো সবাই মিলে।
বন্ধুরা প্রচণ্ড রোদ, এই রোদের মধ্যে বেশ ভালোই লাগছে। ঠান্ডার মধ্যে রোদ, ওয়াও। একটু নদীতে নিয়ে আসলাম, একটু নদীতে নেমে গেলাম বন্ধুরা। নদীতে বেশি জল নেই, কিন্তু মনে হচ্ছে যে স্নান করি। খুব সুন্দর 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 পরিবেশ, একদম জঙ্গল পরিবেশ, খুব সুন্দর পরিবেশ। আর পুজো হচ্ছে, আমরা দেখতেই পারলেন পুজো দিয়ে টিয়ে চলে আসলাম। আর এখন দেখুন সিনারি, কি সুন্দর লাগছে, নদী, চারপাশে জঙ্গল, ওয়াও। আমি একটু জলে যাব, চলুন। প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। এই জলের মধ্যেই হাঁটছি বন্ধুরা। ওই যে সামনে, মানে আমার পিছনে একজন আছেন, হয়তো মাছ ধরছে, নাহলে স্নান করছে, কিছু একটা হবে। এই যে জল নিতে আসলো। এখানকার জল দিয়ে রান্না হবে? হ্যাঁ, এখানকার জল দিয়ে রান্না হবে? ও আচ্ছা, ঠিক আছে। ও গাছে জল ঢালবে, এখান থেকে জল নিয়ে গাছে। আচ্ছা, রান্না হয় বন্ধুরা এই জল দিয়ে না, এ টিউবওয়েলের জল আছে, সেই জল দিয়েই রান্না হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। थोड़ा सा आप ले लो, थोड़ा सा। ठीक है ठीक है, हाँ आप তো ঠাকুর মহারাজ পুজো করলো, এখন আমরা প্রসাদ পেয়ে গেলাম। দেখিস বাবা। श्री राम राम रघुनंदन राम राम श्री राम राम। একটু হাঁটছি, ওদিকে ভোগ, এখানে মায়ের মন্দিরে পুজো দিলাম, পুজো দেওয়া হয়ে গেল, মায়েরও পুজো দেওয়া হয়ে গেল। এখন ওদিকে ভোগ রান্না হচ্ছে। আর এই যে হনুমানজির উপদ্রব, বাবা খুব সুন্দর লাগছে এখানে, চারপাশে খোলামেলা। আমি তো বদ্ধ ঘরেই থাকি, সেই ছোট্ট ঘরে আপনাদের সাথে ভিডিও শেয়ার করি রান্নার। তো আজকে দেখুন, এটা একটা খুব সুন্দর গ্রাম্য আর হচ্ছে জঙ্গলময় পরিবেশ। আর আবার শুনতে পাচ্ছেন হনুমানজির উপদ্রব। আর এই যে দেখুন, এটা হচ্ছে মেন রোড, আর এই যে এখানে অনেক ধ্বজা, হনুমানজির অনেক ধ্বজা, আর গাড়ি যাওয়া আসা। এই দেখুন, রোডের এই পাশ থেকে পাশে চলে যাচ্ছে। এটা কিন্তু গজলডুবা যাওয়ার রাস্তা। গজলডুবা যারা যারা যান, রাস্তার পাশেই এই মন্দির, সীতারাম বাবাজি।
বাবাজির মন্দিরে আপনারা অবশ্যই একবার দর্শন করে বাবাকে আপনারা যাবেন, আপনাদের ভালো লাগবে। আর গাড়ি কিন্তু খুব ভালোই চলে, মানে কম বলা যাবে না, ভালোই চলে। আর স্পিড, যেহেতু ফাঁকা রাস্তা, এখানে জনবসতি এলাকা নেই, শুধু মন্দির। আর এইদিকে ব্রিজ হচ্ছে, এই যে ব্রিজটা ভেঙে গেছে, ব্রিজ আর নিচ দিয়ে রাস্তা করেছে, তো নিচ দিয়ে যাওয়া আসা হয়। বললাম মানে গাড়ি ঘোড়া ভালো, মানে ভালোই চলে। এই যে বন্ধুরা দেখুন, এখানে আমরা সবাই মিলে এখন ভোগ নিচ্ছি। আর বন্ধুরা দেখুন, পাশে হনুমানদের দেওয়া হয়েছে, তারাও খাচ্ছে আর আমরাও পাশে খাচ্ছি, সবাই মিলে একদম একটা জমজমাট পরিবেশ। ভোগ সবাই নিচ্ছি, খুব ভালো লাগলো। বন্ধুরা আমাদের পুজো হয়ে গেল, পুজো টুজো হয়ে এখন আমরা মানে বেরিয়ে পড়েছি। আর তার মধ্যে ভোগটাও খাওয়া হয়ে গেল, ভোগটো খেয়ে দিয়ে আমরা এখন বেরিয়ে পড়লাম। আর এই যে এই পুচকু আর পুচকুর মা পরে আসলো, এখন টোটো ধরবো। তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ অতি অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর বেশি বড় করছি না, তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে এর পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য টাটা, সবাইকে টাটা।